প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়। একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইলে রাষ্ট্রের সকল শ্রেণীর জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, মানবাধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এক কথায়, একটি দারিদ্র্যমুক্ত স্থিতিশীল সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। আর এই জন্য প্রয়োজন সুশাসন। সুশাসন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। কিন্তু যে কোনো রাষ্ট্রের জন্য সুশাসন প্রতিষ্ঠা করা একটি বড় চ্যালেঞ্জ। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে যে সমস্যাগুলো বাধার সৃষ্টি করে, সেগুলো সচেতনতার সাথে সমাধান করতে না পারলে সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে না। এক্ষেত্রে সরকার, বিভিন্ন সংগঠন, সচেতন নাগরিক সমন্বিতভাবে যদি কাজ করে, তাহলে সুশাসন নিশ্চিত করা অনেকটা সহজ হয়। তবে সরকার যেহেতু রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রের অভিভাবক, তাই সরকারই সুশাসন প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার যেসব পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সুশাসন প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার হলো ই-গভর্নেন্স। ই-গভর্নেন্সের মাধ্যমে সরকারের কাজের গতি বৃদ্ধি পায়, তথ্যের আদান প্রদান বাড়ে। ই-গভর্নেন্সের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। সরকার ও জনগণের মধ্যে যদি যোগাযোগ সহজ হয়, তাহলে ভুল বোঝাবুঝির সম্ভাবনাও অনেকটা কমে যায়। তাই সুশাসন বাস্তবায়ন করতে চাইলে ই-গভর্নেন্স চালু করতে হবে, আর এটা সরকারের দায়িত্ব। আইনের শাসন প্রতিষ্ঠা। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সুশাসন বাস্তবায়ন করা অনেকটা সহজ হয়। কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করা যে কোনো রাষ্ট্রের জন্যই কঠিন কাজ। বিচার বিভাগ যেন আইন বিভাগ এবং শাসন বিভাগের প্রভাব মুক্ত থেকে কাজ করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তুলতে হবে। আর এই দায়িত্বগুলো মূলত সরকারকেই পালন করতে হয়। গণমাধ্যমের স্বাধীনতা।
গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। গণমাধ্যম স্বাধীন থাকলে একদিকে যেমন সরকারের কাজের ভালো মন্দ দিকগুলো জনগণ জানতে পারে, আবার সরকারও জনগণের অভাব, অভিযোগ, চাহিদা সম্পর্কে জানতে পারে। সরকার যত বেশি জনগণের ব্যাপারে জানতে পারবে, তত বেশি তাদের ব্যাপারে নীতি প্রণয়ন করা, তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া সহজ হবে। তাই সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমগুলোকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। নির্বাচন যদি নিরপেক্ষ ও সুষ্ঠু না হয়, যদি প্রশ্নবিদ্ধ থাকে, তাহলে সেই সরকার বৈধ সরকার হবে না এবং জনগণের কাছে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। এজন্যই নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয়, তাহলে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়বে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা এবং নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করাও সরকারের দায়িত্ব। শিক্ষার উন্নয়ন। শিক্ষিত জনগোষ্ঠী জাতির শ্রেষ্ঠ সম্পদ। শিক্ষিত জনগণ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। শিক্ষা সামাজিক ও নৈতিক মূল্যবোধ গঠনে সাহায্য করে। শিক্ষিত জনগোষ্ঠী সুশাসনের মর্মার্থ বুঝতে পারে এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশের জনগণকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা সরকারের কর্তব্য। মৌলিক অধিকার ভোগ করা ছাড়া নাগরিকের কল্যাণ হতে পারে না, এটা সুশাসনের জন্য দরকার। ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা সহ সব ধরনের মৌলিক অধিকার সংবিধানে সন্নিবেশিত থাকতে হবে। মৌলিক অধিকার সংবিধানে সন্নিবেশিত থাকলে কোনো সরকার জনগণের অধিকার হরণ করতে পারবে না। মৌলিক অধিকার সংবিধানে সংযোজন করার দায়িত্ব সরকারকে নিতে হবে। একটি দেশের জনসংখ্যার একটি অংশকে বাদ দিয়ে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র সুশাসন
প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়ন করাও অত্যন্ত জরুরি, এবং রাষ্ট্র যদি নারীর ক্ষমতায়ন না করে তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব হয় না। সমাজে নারীরা যেন বৈষম্যের শিকার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। সরকারি দায়িত্ব, রাষ্ট্রের নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীরা যেন ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারে, তারা যেন অংশগ্রহণের সুযোগ পায় সেদিকে দৃষ্টি দেওয়া। দুর্নীতি দূরীকরণ। দুর্নীতি উন্নয়নের সবচেয়ে বড় বাধা। এটা সুশাসনকে দুর্বল করে। দুর্নীতির কারণে সম্পদের সঠিক ব্যবহার, সঠিক বন্টন হয় না। দুর্নীতির কারণে গরিব মানুষ আরো সমস্যায় পড়ে। তাই সার্বিক উন্নয়ন করতে চাইলে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। জনগণ সচেতন ও সৎ হলে দুর্নীতি রোধ করা সম্ভব। তবে সরকার যদি দুর্নীতি রোধ করার পদক্ষেপ নেয় তাহলে অতি সহজে এবং দ্রুত দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব। সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ আমলা। সরকার যেমন নীতি নির্ধারণ করে থাকে, ঠিক একইভাবে সেই নীতিগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন না হয় তাহলে উন্নয়ন সম্ভব না। আর সরকারের সেই নীতিগুলোকে বাস্তবায়ন করে আমলারাই। আমলারা যদি দক্ষ না হয়, উপযুক্ত না হয়, সেই ক্ষেত্রে সরকারের প্রণীত নীতিগুলো তারা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবে না। এই জন্য সরকারের উচিত আমলাদেরকে দক্ষ ও উপযুক্ত হিসেবে গড়ে তোলা, এবং এই ক্ষেত্রে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। উন্নয়নশীল দেশগুলোতে দাতা গোষ্ঠীর উপর নির্ভরশীলতা সুশাসনকে বাধাগ্রস্ত করে। দাতা গোষ্ঠী চাপের কারণে এসব দেশের স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করা খুব কঠিন হয়ে পড়ে। দাতা দেশগুলো অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে বিভিন্ন শর্ত সাপেক্ষে ঋণ দিয়ে থাকে, অনুদান দিয়ে থাকে। এসব শর্ত পালন করতে গেলে অনেক সময় দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই সরকার যদি দাতা দেশগুলোর উপর নির্ভরশীলতা কমায়, অর্থনৈতিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হবে।